দ্বন্দ্ব সমাস আর কোনটা কর্মধারয় সমাস সেটা বুঝতে একটু অসুবিধে হয়, অনেক সময় কি গুলিয়ে যায়। তাহলে চলো চট করেই আমরা আজকে জেনে নিই যে কিভাবে খুব সহজেই আমরা বুঝতে পারবো কোনটা দ্বন্দ্ব সমাস আর কোনটা কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাসে আমরা যেটা পাই সেটা হলো আমরা পূর্বপদ আর পরপদ উভয়ের অর্থই কিন্তু আমরা প্রাধান্য পেতে দেখি। সেখানে যে বস্তু বা ব্যক্তির কথাই বলা হচ্ছে সেখানে কিন্তু দুটো অর্থই আমরা সমাসবদ্ধ পদে পাই। আবার অন্যদিকে কর্মধারয় সমাসে আমরা পরপদের অর্থই প্রাধান্য পেতে দেখি। সেখানে যে ব্যক্তি বস্তু বা গুণ নিয়ে আমরা কথা বলি না কেন পূর্বপদ আর পরপদে, সেখানে কিন্তু একটা ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায়। কীরকম চলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি। এখানে কিন্তু রাজা আর ঋষি আলাদা ব্যক্তি নয়, একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, সেই হলো রাজর্ষি, অর্থাৎ এটি কর্মধারয় সমাস। আবার অন্যদিকে কর্ণ ও অর্জুন কর্ণার্জুন, এখানে কর্ণ এবং অর্জুন দুজন আলাদা ব্যক্তি, এবং যখন এটা আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি সেখানে কিন্তু কর্ণার্জুন অর্থাৎ উভয় পদই এখানে প্রাধান্য পাচ্ছে।